আওয়ামী লীগ চলে গেছে বা শেখ হাসিনা চলে গেছে, কিন্তু সকল বৈষম্য কি হাসিনা তার পোটলা বইরা ইন্ডিয়াতে নিয়ে গেছে? এই পুরনো পুলিশের জন্য এতদিন অপেক্ষা করতেছেন কেন? সবসময়ের জন্যই বিএনপি বলে আসছে যে এই সরকারকে আপনারা সর্বাত্মক সবকিছুতে সহায়তা করতে চান। কালকে বড় সমাবেশ থেকে একই এসছে, কিন্তু এখানে তারেক রহমান একটা কথা বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিই বলেছেন যে ব্যর্থতা যেন অন্তর্বর্তী সরকার নিজেরাই নিজেদের কাজের জন্য ব্যর্থ না হয়ে ওঠেন। কিন্তু এখানে হামজা যেটা বলছেন যে সেই ব্যর্থতার পেছনে অনেক কিছু এখন কাজ করছে, আপনার কি মনে হয় যে আসলে এই কাজগুলি কি তাদের ব্যর্থ করার জন্যই হচ্ছে নাকি অন্য কিছু? গতকালকের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য দেশ এবং জাতি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং এটা একটা নতুন বার্তা দিয়েছে দেশ ও জাতির কাছে। আপনি যে পয়েন্টটা বলছেন এটা অ্যাবসলিউটলি খুঁজে মাইক্রোস্কোপ দিয়ে বের করছেন আপনি পয়েন্টটা। এটা হলো যে এটা বলা হয়েছে যে কোনোভাবেই যাতে এই সরকার ব্যর্থ না হয়, এই সরকার ব্যর্থ হলে অভ্যুত্থানের সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। এবং স্বাভাবিকভাবেই আবার ন্যাচারালি এটা তো বলবেই যে সরকারেরও এমন কোনো আচরণ করা ঠিক হবে না যাতে তাদের কারণে সেটা ক্ষতি হয়। এটা বলাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। দেখা যায় ওইটাকে ওইভাবে না দেখে আপনি পজিটিভলি দেখেন। আর আরেকটা হলো যে এখন যেটা বললো এটা সত্যি কথা যে দীর্ঘ 15-17 বছর একটা স্বৈরাচার ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থাকতে যে সে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিছে। এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা আজকে সঠিকভাবে ওয়ার্ক করতেছে। তাই কাজে এটা তো তারা বাধাপ্রাপ্ত হবেই। তো সেইখানে বিএনপি অ্যাজ এ পার্টি আমরা যতটুকু সহযোগিতা করি, দেখেন বিএনপি তো গভর্নমেন্টের পার্ট না, কিন্তু তারপরে আমরা কিন্তু বিএনপি এই সরকারকে, যেমন কালকে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলছে, মহাসচিব বা আমরাও বলতেছি, কাজে এটাকে এত বড় করে দেখার কিছু নাই, আমরা এটাকে সহযোগিতা করতেছি। আর আরেকটা হলো যে আপনাকে খুঁজতে হবে যে আজকে আমার মনে করেন পুলিশ, কারণ পুলিশ নাই। আমি যদি বলি আপনি এই পুরনো পুলিশের জন্য এতদিন অপেক্ষা করতেছেন কেন? আমি আপনার এইখানে এসে প্রায় মাসখানেক না কতদিন আগে বোধহয় বলে গেছিলাম যে ইমিডিয়েটলি এই সরকারের উচিত যে যারা আসে নাই তাদেরকে বাদ দিয়ে দরকার হলে পেছনে হলেও সেনাবাহিনী থেকে একটা অংশ নিয়ে এসে পুলিশটাকে রিকনস্টিটিউট করা উচিত, যাতে ইমিডিয়েট সার্ভিসটা দেওয়া যায়। কারণ পুলিশ ছাড়া তো স্বাভাবিক জীবন যাপন করা মানুষের পক্ষে এই যে ম্যাজিস্ট্রেটে পাওয়ার দেওয়া হলো, এতে কি মনে হয় যে এটা একটা সহায়তার জায়গা এটা হলো আরেকটা আমি যেটা বলতেছি সেটা ইজ ডিফারেন্ট। আর আরেকটা হলো যে যে কথাগুলো যেটা বলছে এখানে হলো সবচেয়ে বড় কথা, যদি আপনি আইনের শাসনটাকে স্ট্রিক্ট করতে পারেন, আপনি যদি ল অ্যান্ড অর্ডারটাকে ফিরে আনতে পারেন এবং সেখানে সব কিছুকে যদি আপনি জবাবদিহিতার মধ্যে আনতে পারেন, এবং সেটা কে সচিব, কে মন্ত্রী, কে রাজনৈতিক নেতা, কে ব্যবসায়ী, কে সাংবাদিক, সেটা না, অর্থাৎ যে অপরাধী আপনি যদি সেই অবস্থাটা ফিরে আনতে পারেন তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আর এটা যেখানে সব কিছু রাতারাতি হয়ে যাবে এমনও কোনো কথা নেই, কাজে এখানে হতাশ হওয়ার কিছু নাই। আজকে আওয়ামী লীগ চলে গেছে বা শেখ হাসিনা চলে গেছে, কিন্তু সকল বৈষম্য কি হাসিনা তার পোটলা বইরা ইন্ডিয়াতে নিয়ে গেছে? সেটা তো নিয়ে যায়নি, সেগুলো তো সেখানে রেখে গেছে। তাই কাজে এগুলোকে ঠিক করতে হলে আপনি এত মসৃণ ভাবতেছেন কেন, বা সরকারকেই এখনই বলবেন কেন যে তারা এই প্রতিবন্ধকতার শিকার হবে না? আর এটা সরকারও এটা কয়েকজন উপদেষ্টা আছে, তার পেছনে যে একটা মনে করেন রাজনৈতিক একটা সরকার থাকলে যে ব্যাকগ্রাউন্ড থাকে, যে সব কিছু থাকে, এটা তো সেটা নাই। তাই কিন্তু কাজে এটাকে সময় দিতে হবে, এবং সময় দিয়ে আরেকটা হলো যে সব সমস্যার সমাধানই এই সরকারের কাছে চাইতে হবে, সেটাও ঠিক না, সে নিশ্চয়ই না। কিন্তু যে প্রসঙ্গটা আসছে আপনাকে সেটা বলি, হামজা যে কথাটা বলছে যে আমরা কোনো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর দিকে আমরা আঙ্গুল তুলছি না, কিন্তু মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা সাধারণ কর্মীরা আছেন তারা যে খুব সহায়তা করছেন এই সরকারকে, এমন বলা যায় না। এটা অবশ্যই করতেছে, এটা বলাটা ঠিক হবে না। দুই একটা কোথাও বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটলো, এটা নিয়ে আপনি ওভারঅল কাউকে, কোনো একটা দলকে আপনি ব্লেম করতে পারেন না। এটা দুই একটা সেগুলো দল থেকে আমরা করিনি, দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। কাজে এটা কোনো বিষয় না। এটা রাষ্ট্র যখন আছে তাহলে তো পুলিশের দরকার হতো না,
আজকে বিচার বিভাগই দরকার হতো না যদি অপরাধী না থাকতো। অপরাধ তো যে কারোর মধ্যেই থাকতে পারে, অপরাধ বোধ প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। যদি সেটাকে আপনি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন এবং সে যাতে অপরাধ করে পার না পায় সেই ব্যবস্থাটা রাখেন, তাহলেই হবে। তো কাজে অপরাধ করলে পার পাচ্ছে না, তো এটা হলো সবচেয়ে বড় কথা। তাই কাজেই এইটা কোনো মেজর করে, কারণ এখানে বুঝতে হবে আপনাকে দীর্ঘ 17টা বছর। আজকে মনে করো একটা ছাত্রনেতা এখানে, আমার অনেক ছাত্রনেতা আছে যে গ্রাম থেকে চলে আসছে, ঢাকা শহরে স্কুটার চালায়। তাই কাজেই আপনাকে বুঝতে হবে যে বিএনপি কি পর্যায়গুলো পার হয়ে আজকে এই পর্যায়ে আসছে। কাজে তার মধ্যে যে সেই ক্ষোভ, তার মধ্যে যে সেই থাকবে না, এটাকে যদি তারা বাস্তবতাকে অস্বীকার করবেন, আজকে এটা থাকবেই। যে আওয়ামী লীগ এইভাবে করে গেছে, যে পুলিশ আমাকে এই যে আজকে পুলিশের উপর এই বিক্ষোভটা কেন হলো, এটার জন্য দায়ী। আমরা আগেও বলছি যে শেখ হাসিনার অন্যায়কে প্রশ্রয় দিতে, যে অন্যায় অর্ডার মানতে, যে আজকে তারা জনগণের শত্রু প্রমাণিত হয়েছে। তাই কাজে এই ক্ষোভটা তো মানুষের মধ্যে, যার সন্তান মারা গেছে, যে মা আজকে মনে করেন, আজকে ইলিয়াস আলীর বউয়ের কথা চিন্তা করে দেখেন, ইলিয়াস আলীর ছেলের কথা চিন্তা করে দেখেন যে আজকে সে কি বয়সে তার স্বামীকে সে হারাইছে, সন্তানটা। এই ক্ষোভটা যদি আপনি মনে করেন যে এখানে প্রশমিত হয়ে যাবে, নো, এত সহজে নিশ্চয়ই না। সবার ইয়ের জায়গা থাকবে, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ থাকবে এবং ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। যে পর্যন্ত তারা বিচারের আওতায় না আসবে, বিচারের আওতায় আসবে, বিচার হবে, তারপরে এখানে ওরা যা বলতে চাইছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা, যে কোনো কিছু তো আইন নিজের মতো করে চলবে, আইনটা নিজের হাতে তুলে নিয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, নানা কিছুর মাধ্যমে যে একটা অস্থির পরিবেশ, সামাজিক অবস্থাটা যে অস্থির করে ফেলা, সেটার বিরুদ্ধে তারা কথা বলছেন। পরিবেশ নাই, কোনো অস্থির, এত অস্থির হওয়ার কিছু নাই।